সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্তর জামিন। কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। গ্রেপ্তারির 5 দিন পর কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করলো হাইকোর্ট। বর্তমান বা ভবিষ্যতে দায়ের হতে পারে এমন কোনো মামলাতেই কলতানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। আদালতের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। আমি সরাসরি সৌভিকের কাছে যাব। সৌভিক, তাহলে কলকাতা হাইকোর্ট কলতান দাশগুপ্তকে রক্ষা কবচ দিল? দেখো, একেবারেই রক্ষা কবচ দিল। তার কারণ হলো কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে এই মামলার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যে সতর্কতা অবলম্বন করার দরকার ছিল, যে স্ক্রুটিনি করা দরকার ছিল, সেটা পুলিশের তরফ থেকে একেবারেই করা হয়নি। এবং পুলিশের এই ধরনের মনোভাবের ফলে বা আচরণের ফলে একজন ব্যক্তির যে অধিকার তাকে দেশের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার খর্ব হয়েছে। ফলত সেই কারণেই কিন্তু তার এই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। এবং তুমি জানো যে এখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে কলতান দাশগুপ্তের এর আগের কোনো রকম ক্রিমিনাল ইনসিডেন্ট নেই, অর্থাৎ কলতান দাশগুপ্ত এর আগে কোনো ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তার কোনো ধরনের প্রমাণ নেই, কোথাও কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই বা তিনি এভিডেন্স ট্যাম্পার করেছেন এই ধরনের কোনো অভিযোগও কলতানের বিরুদ্ধে নেই। ফলত কলকাতা হাইকোর্ট মনে করেছে যেহেতু কলতানের ইতিমধ্যেই বয়ান রেকর্ড হয়ে গিয়েছে, পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়েছে এবং তার যে ফোনটি ছিল সেই ফোন পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করেছে, ফলে কলতানকে এই মুহূর্তে হেফাজতে রাখবার আর কোনো প্রয়োজন নেই। সেই কারণেই কলতানের জামিনের যে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। এবং শুধুমাত্র এই আবেদন নয়, এই রক্ষা কবচে খুব স্পষ্ট করে বলা হয়েছে এই মামলা বা অন্য মামলা বা ভবিষ্যতে কোনো মামলা হতে পারে, এই ধরনের মামলাতেও কিন্তু তাকে বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলা হয়েছে এই যে গোটা ইনভেস্টিগেটিং প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরের মধ্যেও কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া তাকে ডেকে পাঠানো চলবে না। ফলে পুলিশ এখনো পর্যন্ত কলতানের বিরুদ্ধে যা পদক্ষেপ নিয়েছে সেই পর্যন্তই পুলিশকে সীমাবদ্ধ থাকতে হবে। কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া আর কোনো পদক্ষেপ কলকাতা পুলিশ করতে পারবে না বা বিধাননগর পুলিশ করতে পারবে না। অর্থাৎ রক্ষা কবচ দিল কলতান দাশগুপ্তকে কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারির 5 দিন পর জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট কলতান দাশগুপ্ত। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।